আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। শেষ ক্লাসে আমাদের এতটা পর্যন্ত শেখা হয়ে গেছিল। আজকের ইনশাল্লাহ আমরা এখান থেকে এতটা শিখে নিই। তো আমরা আগের ক্লাসে জেনেছিলাম যে হরফে মাদ্দা, যে আলিফের আগে জবর থাকলে, ইয়ায়ের আগে জের থাকলে আর ওয়াওয়ের আগে পেশ থাকলে টান দিতে হয়। অর্থাৎ আলিফ যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে জবর থাকলে টান দিতে হয়, আর যদি জবর না থাকে, জের বা পেশ থাকে, তাহলে টান দেব না। তাহলে কী হবে? অন্য কিছু হবে, কিন্তু টান যাবে না। হলো আলিফ কখন তার আগের অক্ষরের সঙ্গে যুক্ত হয়? যখন আলিফে জবর জের পেশ কিচ্ছু থাকে না। যেমন আলিফ এখন জবর জের পেশ কিচ্ছু নেই, তাই জন্য আলিফটা হামজার সঙ্গে যুক্ত হচ্ছে। হামজা আলিফ যাবার এটা আগের ক্লাসেরটা রিভাইজ করালাম ছোট্ট করে। আজকে তাহলে নতুন শুরু করি। তো জিমে জিম না, সরি, জা এটা আছে, জায়ে জবর আছে, কিন্তু দেখুন যা যাবার প্রথমবারে যা যাবার বলবেন না। আচ্ছা, একটা কথা একদম ভালো করে বুঝে নিন। এবার থেকে যখন আপনি নুরানি কায়দা পড়বেন, একটা অক্ষরকে উচ্চারণ করার আগে তার পর অক্ষরটা সবসময় দেখে নেবেন। দেখবেন কি দেখবেন? যে পরের অক্ষরটা যুক্ত হবে কি হবে না। কি বলছি ভালো করে এটা বুঝে নিন। যখন এবার থেকে আজ থেকে নিয়ে যখনও নুরানি কায়দা হোক বা কোরআন হোক, যখনই পড়বেন একটা অক্ষরকে পড়ার আগে দেখে নেবেন তার পরের অক্ষর যে সেটা এর সঙ্গে যুক্ত হবে কি হবে না, এটা ভালো করে দেখে নেবেন। তো যা যেবার আছে দেখতে তো পাচ্ছি, ভালো কথা, কিন্তু তার পরের অক্ষর দেখে নিই যে এটা যুক্ত হবে কি হবে না। তো এটা আলিফ আছে, আলিফে জবরজের পেশ কিছু আছে? আলিফে জবরজের পেশ কিচ্ছু নেই। এর মানে আলিফটা জায়ের সঙ্গে যুক্ত হবে। হলো, তো যা জবর বলা যাবে না, যা জবর বলবো না। তাহলে কি বলবো? যা আলিফ জবর বলবো, কেন? আলিফটা তো যুক্ত হচ্ছে। তো যা আলিফ জবর, যা আলিফ জবর কি হয়? যা জবর যা হয়, তো যা আলিফ জবর কি হবে? যা আলিফ জবর যা, এখানে তো পড়েছিলাম। যা আলিফ জবর যা, আর দাল আছে, কিন্তু দালে তো পরে তো কোনো অক্ষর নেই, কোনো অসুবিধা নেই। দাল জবর শুধু আছে, দাল জবর দা। যা আলিফ জবর যা, দাল জবর দা, যা দা। ওকে, দেখুন এখানে টান আছে বলে টান দিলাম, জবর জের পেশে টান হয় না, তাই জন্য এখানে টান দিইনি। কিন্তু আলিফ যুক্ত হচ্ছে, জবর হলে টান হয়, তাই জন্য এখানে টান দিচ্ছি। যা আলিফ জবর যা, দাল জবর দা, যা দা। তারপরে দেখুন খ জবর আছে, কিন্তু আলিফ আছে, আলিফে জবরের পেশ কিচ্ছু নেই, এর মানে আলিফটা খ এর সঙ্গে যুক্ত হবে। তার জন্য খ আলিফ জবর, খ আলিফ জবর খ, ফা জবর ফা, খ ফা। তারপরে দেখুন তাই জবর আছে আর আলিফ জবরের পেশ কিছু নেই, এর মানে এই আলিফটা তায়ের সঙ্গে যুক্ত হবে। তা আলিফ জবর তা, বা জবর বা, তা বা। আমি কিভাবে দেখুন, আমি তাই টান দিচ্ছি, বাই টান দিচ্ছি না, এটা মেন ফোকাস করুন। তা বা, বাই একটু টান দিচ্ছি না, তাই তাড়াতাড়ি পড়ছি। কিন্তু হ্যাঁ মনে রাখুন, বাই টান তো দিচ্ছি না, কিন্তু ঝটকাও দেবো না, মানে তা বা এমনি ঝটকা দেবো না, ঠিক আছে? অনেক স্টুডেন্টরা ঝটকা দিয়ে ফেলে, যেমন জা দা খ ফা, তা বা এমনি ঝটকা দিতে ফেলে। তো ঝটকা দেবে না, সিম্পলি পড়বেন জা দা খ ফা তা বা। তারপরে দেখুন জিম আলিফ জবর, তাই তো আলিফ জবরের পেজ কিচ্ছু নেই, তাই জন্য আলিফটা যুক্ত হবে। জিম আলিফ জবর যা, এটা হা আছে, ঠিক আছে? এটা হা আছে, হায় জবর আছে। আচ্ছা, হায়ের প্রকট দেখে নিয়ে যে যুক্ত হবে কি হবে না। হায়ের পরে দাল আছে, দালটা যুক্ত কেন হবে? দালে তো কিছু একটা আছে, জবর জবর আছে, তো দালটা যুক্ত হবে না। তো হা জবর আছে শুধু। জিম আলিফ জবর যা, হা জবর হা, যা হা, দাল জবর দা, যা হা দা। হায়ার দালে একটু টান নেই, তাই জন্য একটু টান দিলাম না, কিন্তু যায় টান আছে বলে টান দিলাম। জাহাদা, এই দুটোতে টান নেই বলে টান দিলাম না, রানিং পড়ে বিনা টান দিয়ে পড়ে গেলাম। জাহাদা। এবার পরেরটা, এটা হা, হা আলিফ জবর, আলিফে জবর পেশ কিছু নেই, তাই জন্য আলিফটা যুক্ত হবে হায়ের সঙ্গে। হা আলিফ জবর হা, সিন জবর সা, হা সা, বা জবর বা, হা সা বা। ঠিক আছে? তারপরে জিমে পেশ আছে, কিন্তু জিমে পরে নুন আছে না, জিমে পরক্ষরটা এর সঙ্গে যুক্ত হবে না, দেখে নিলাম। আমি যেসব চেক করছি দেখছি, এটা আপনারা মনে মনে অথবা মুখে আস্তে আস্তে করে চেক করে নেবেন যে জিমে পরক্ষর কি আছে, এটা কি জিমের সঙ্গে যুক্ত হবে কি হবে না, এটা ভালো করে চেক করে নেবেন। ওকে, তো জিম পেশ জু, জিমের সঙ্গে কোনো অক্ষর যুক্ত হচ্ছে না এখন। জিম পেশ জু, আর নুনে তো জবর আছে, ভালো কথা, ওপরে এক নুক্তা নুন হয়। আমি আগেও বলেছিলাম ওপরে এক নুক্তা নুন হয়, নিচে এক নুক্তা বা হয়, তো এখন ওপরে এক নুক্তা নুন আছে। নুন আলিফ জবর, যেহেতু এই আলিফ আছে, এই লম্বা দাগ আলিফ আছে, আলিফের জবরের পেশ কিছু নেই, তার জন্য এই আলিফটা তার আগের অক্ষর নুনের সঙ্গে যুক্ত হবে। নুন আলিফ জবর, ঠিক আছে? তো জিম পেশ জু, নুন আলিফ জবর না,
জোনা হা পেশ হু জোনা হু না টান আছে নুন আলিফ জবর তার জন্য টান দিলাম জোনা হু শিন আলিফ জবর শা র জবর র শা র বা জবর বা শা র বা আচ্ছা টানটা কতক্ষণ দিচ্ছি এক আলিফের মতো দিচ্ছি এর বেশি দেবেন না মানে রবা এত বেশি টান দেবেন না ঠিক আছে নর্মালি কি কর না তবু আগে থেকে বলে রাখলাম এত বেশি টান দিয়ে দিলে ওটা ভুল হবে রবা এতটা টান দেবেন তারপরে এটা ফা আছে ঠিক আছে এই ধরনের গোলের ওপরে একটা ফা হয় সিম্পলের ওপরে একটা নুন হয় গোলের ওপরে একটা ফা হয় তাই জন্য এটা ফা তো ফা জবর ফা র জবর তো আছে কিন্তু পাশে আলিফ আছে আলিফে জবর যদি পেজ কিছু নেই তাই জন্য আলিফটা র এর সঙ্গে যুক্ত হবে তো র আলিফ জবর র ফর আর এটা গয়ন আছে ঠিক আছে আইনটা অ্যাকচুয়ালি আইনের এই দাগটা এতটা লম্বা থাকে এমনি করে থাকে লম্বা কিন্তু এখানে অর্ধেকটা আমি আগে বলেছিলাম পুরো একটা অক্ষরে পুরো রূপ দেয় না এতটা কেটে তারপর একটু অংশ দেয় তো এটা আইন ছিল আইনের উপর নুক্ত হলে গয়ন হয় তো এটা গয়ন আছে ঠিক আছে এটা গয়ন তো গয়নে জবর আছে গয়ন জবর গ ফর গ ফর গ তারপর এটা খ খ আলিফ জবর খ দাল জবর দা খ দা আইন জবর আ খ দা আ ঠিক আছে টান আছে টান এটা ভালো করে লক্ষ্য করুন যেখানে টান আছে টান দিচ্ছি যেখানে টান নেই সেখানে টান দিচ্ছি না তারপরে কফ আছে কফ আলিফ জবর কফ আলিফ জবর ক আপনি আপনার প্রশ্ন পড়লে একটু ধীরে ধীরে পড়বেন ঠিক আছে কফ আলিফ জবর কফ জবর ক হয় তো কফ আলিফ জবর ক তা জবর তা ক তা লাম জবর লা কতলা তারপরে এটা সদ আছে ঠিক আছে এর অনেকটা মিম বলে ফেলে এটা মিম নয় এটা সদ আছে সদ আলিফ জবর স বা জবর বা স বা র জবর র স বা র তারপর এটা তা আছে ওপরে দুটা তা হয় তার জন্য এটা তা জবর তা এটা আইন আছে ঠিক আছে আইন আলিফ জবর তা জবর তা আইন আলিফ জবর আ তা লাম জবর লা তাআলা আমি আগে ক্লাসে বলেছিলাম আবার বলে দিচ্ছি ধরে নিন আপনি আইন আলিফ জবর কি হয় আপনি মনে পড়ছে না শুধু এটা জানেন টান হবে তাহলে কি করে বুঝবেন আইন আলিফ জবর আ হবে না আই হবে না ও হবে টান কিভাবে দেবেন তাহলে সিম্পল এইভাবে মনে করবেন আইন জবর কি হয় আইন জবর আ হয় তো আইন আলিফ জবর আ হবে র আলিফ জবর মনে পড়ছে না যে র আলিফ জবর কি হবে তো সিম্পল এটা ভাববেন যে র জবর কি হয় র জবর র হয় তো র আলিফ জবর র ঠিক আছে এভাবে মনে করবেন যদি ভুলে যান না পারেন তাহলে তো এতটা ভালো করে বারবার পড়বেন ঠিক আছে তো আজকের ক্লাসে এতটাই থাক ইনশাআল্লাহ নেক্সট ভিডিও আমরা এটা শুরু করব কোনো প্রকার ডাউট হলে অবশ্যই কমেন্টে জিজ্ঞাসা করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু